যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক কাশ প্যাটেল গত সপ্তাহে আকস্মিকভাবে চীন সফর করেছেন। রয়টার্স জানায় শনিবার তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে মূল আলোচনার বিষয় ছিল ফেন্টানিল সংক্রান্ত যৌথ ব্যবস্থা। তবে কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয় নিশ্চিত করেনি। এফবিআই প্রধানের এই সফর এমন সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দক্ষিণ কোরিয়ায় একটি আঞ্চলিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের পর ট্রাম্প চীনা পণ্যের উপর থেকে কিছু শুল্ক প্রত্যাহার করেন। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন চীন থেকে ফেন্টানিল ও এর মূল উপাদান যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা প্রতি বছর হাজারো মানুষের হানির কারণ। ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের বেশিরভাগই মেক্সিকো থেকে আসে, যেখানে মাদক চক্রগুলো চীন থেকে আমদানিকৃত রাসায়নিক উপাদান ব্যবহার করে এটি তৈরি করে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি। দেশীয়ভাবে অবৈধ রাসায়নিক উৎপাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। ডিইএর তথ্য অনুযায়ী ফেন্টানিলের অধিকাংশ চালান দক্ষিণ সীমান্তের বৈধ প্রবেশপথ দিয়েই আসে, গোপন পথে নয়। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে ফেন্টানিল পাচারের অভিযোগ তুলে কিছু বেসামরিক জাহাজে বিমান হামলা চালিয়েছে। যদিও ডিইএর নথি বলছে বিশ্বব্যাপী ফেন্টানিল বাণিজ্যে ভেনেজুয়েলার ভূমিকা খুবই নগণ্য। বিশ্লেষকদের মতে প্যাটেলের এই আকস্মিক সফর দুই দেশের মধ্যে মাদক বিরোধী সহযোগিতা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা তৈরি করতে পারে। তবে রাজনৈতিক অবিশ্বাসের কারণে এই সহযোগিতা কতটুকু বাস্তবায়িত হবে তা এখনও অনিশ্চিত।